আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে অবস্থান করছি পটিয়া থানায়, রশিদাবাদ এলাকা, যেখানে আমি জুমা পড়াই। তো জুমা পড়ানোর সুবাদে আজকের জুমার নামাজের পরে দাওয়াতে আসলাম আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ভাই, আমাদের আবুল মনসুর ভাই। সালাম আলাইকুম। ওনার বাড়িতে আসছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষে আসলে খুবই চমৎকার একটি বাগান, গার্ডেন আপনাদেরকে দেখানোর জন্য আসছি, যেটা ওনার হাতে ধরেই অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে উনি আসলে একজন শৈল্পিক মানুষ। ওনার সৃজনকর্ম দেখেই আপনারা বুঝতে পারবেন। তো মনে করলাম ওনার সাথে একটু কিছু আলোচনা করি। তো আপনাকে আমরা কয়েকটা বিষয় জিজ্ঞেস করব। যে আপনার বাগানের নাম দেখতে পাচ্ছি নিভৃতে নিসর্গ। তো এই কত বছর ধরে এটা আপনি করেছেন? ধন্যবাদ ভাই। প্রথমেই আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাকে মহান আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন এরকম একটা বাগান গড়ে তোলার জন্য। আর আপনাকেও ধন্যবাদ আমার বাগান পরিদর্শন করতে আসছেন। আসলে আমরা তো জানি ইসলামিকভাবে যে গাছপালা লাগানো এটা সদকা জারিয়া। তো আমি সেই ছোটোবেলা থেকে আসলে গাছপালার প্রতি একটু মানে দুর্বলতা ছিল আর কি। তো যেহেতু চাকরির সুবাদে আমাদের আসলে বাহিনীর চাকরিতে আমরা যেখানে যাই সেখানে মানে আমরা পরিপাটি থাকি, বাগান থাকে সব সময়। আসলে অনুপ্রেরণা মূলত ওখান থেকেই। হ্যাঁ, তো আমিও চেষ্টা করছি নিজের সামর্থ্য অনুযায়ী মানে একটা চারণভূমি তৈরি করার জন্য, যেখানে আসলে আমরা যখন পেনশনে আসবো, আমরা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাব, যে আমাদের একটা সময় কাটানোর মতো একটা সুন্দর জায়গা, যে দোকানে আড্ডা না দিয়ে, চায়ের দোকানে বসে গল্প না করে, কারোর সাথে ঝগড়া বিবাদ না করে ভালো একটা জায়গায় বসবো, বন্ধু বান্ধব আড্ডা দিব। এখানে আমি একটা ওয়াশরুমও করেছি, উজু করার ব্যবস্থা রেখেছি। তা আমরা বন্ধুবান্ধব এখানে আড্ডা দিই, নামাজের সময় হলে এখানে নামাজ পড়ি। মানে একটা নৈসর্গিক পরিবেশে আসলে মনটাকে ফ্রেশ রাখা। তা আলহামদুলিল্লাহ আমার এই বাগানে যখন আমি ঢুকি আমার কোনো টেনশন থাকে না, আমার কোনো ধরনের চিন্তা থাকে না। মানে এখানে যে আমি সারাদিন কাজ করি আমার কোনো ক্লান্তিই আসে না। তো আমি বলবো সবাইকে যে আপনারা আপনাদের সুযোগ অনুযায়ী যার যেখানে যতটুকু জায়গা আছে সবুজ ছড়াবেন, সবুজের সাথে থাকবেন, নির্মল বায়ু পাবেন, হ্যাঁ, শরীর ভালো থাকবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে আমাদের অনেক ভালো লাগলো। আসলে আপনি সত্যি সুন্দরে বলেছেন যে গাছ রোপণ করে এগুলো সওয়াবের কাজ, সৃষ্টির খেদমত করা, এটা বড় বিষয়। এবং সবচেয়ে চমৎকার হচ্ছে আপনার সময়টা কিন্তু ভালো কাটে। যতক্ষণ পর্যন্ত আপনি এই বাগানে সময়টা দিবেন, আপনার ভিতরে অসৎ চিন্তা কখনো আসবে না। কোনো ধরনের কিভাবে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করা যায় এই চিন্তায় সবটা সময় থাকে। আসলে আমরা আশা করি আপনি আরো উন্নত করবেন। এটার সুফল অনেক জায়গায় আপনাদের এলাকায় হয়তোবা আপনার থেকে দেখে অনেকেই করছেন, সেটা আমরা হয়তো জানি। আপনি এখন আমাদেরকে বলবেন যে এখানে কিছু গাছের নাম বলেন আমাদেরকে। আমরা তো আসলে সব জানি না। হ্যাঁ, দেখবে, হ্যাঁ, আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর হচ্ছে অনেক রকমের গাছ আছে এখানে, দেশি বিদেশি বাইরের অনেকগুলো গাছ আছে। যেমন আমি বাইরের গাছগুলো যদি বলি, যেমন আছে রুবি লঙ্গান আছে, পিংপং লঙ্গান আছে, হোয়াইট লঙ্গান আছে, তারপর রামবুটান আছে, আপেল আছে, খেজুর গাছ দেখা যাচ্ছে, কমলা আছে, আনারস আছে, সাদা জাম আছে, আঙ্গুর অলরেডি ধরে গেছে। হ্যাঁ, আঙ্গুর ধরেছে দেখবেন। এবং বহু জাতীয় আপনার আম গাছ, হ্যাঁ, বিভিন্ন প্রজাতির আম গাছ আছে, আনারের গাছ আছে। এদিকে একটু দেখে ফেলেন। হ্যাঁ, ওইটা একটা ভিডিও নিলে তখন এটা অ্যাড করে দিবেন আর কি। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আমার বাগানটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা হচ্ছে, এটার মূল পরিকল্পনা হচ্ছে সময়টা যখন আমরা অবসর নিব, যে আমার সময়টা কিভাবে কাটবে, কোথায় কাটবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই জন্য এটা গড়ে তোলা। আসলে এখনো আমাদের বন্ধু বান্ধব, আমরা আসলে একটা কথা হচ্ছে, আমাদের যত বন্ধুরা আছে আমরা কেউ ধূমপান করি না। তা আমরা কোনো দোকানে বসে আড্ডা দিই না, এখানে বসে সবাই সৃজনশীল আলাপ আলোচনা করি, সময় কাটাই, চা নাস্তা খাই, আড্ডা দিই। অশেষ ধন্যবাদ আপনাকে। আমরা আজকে মন উজাট করে দেখলাম, আসলে আমাদের প্রশান্তি চলে আসছে আপনার বাগান থেকে। আমরা আপনার উত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনাদের এখানে আসবো, আসলে খুবই অনুপ্রাণিত হয়েছি। গত সপ্তাহে এসেছিলাম, আজকেও আসছি। আমরা চাইলে আসলে আমাদের বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের ইয়ং জেনারেশন ভাইয়েরা যারা আছেন, আমরা সময়গুলো অযথা ব্যয় করছি। আমরা চাইলে কাজের ফাঁকে ফাঁকে যেখানে কর্মসংস্থান আছে না কেন, এই কাজের ফাঁকে চাইলে আমরা যদি এই ধরনের গার্ডেন করতে পারি, তাহলে আমাদের খাদ্যের চাহিদাটা যেমন মিটে, সাথে সাথে আমাদের পরিবেশ সুন্দর থাকে এবং আমাদের ভালো একটা সময় কাটানোর একটা উপযুক্ত স্থান এখানে কিন্তু আমাদের মনসুর ভাই গড়ে তুলেছেন। আমরা তার জন্য সাধুবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই সুন্দর পরিবেশে আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য।
আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম